শাহবাগের এই যে এই মোড়ে কিন্তু হচ্ছে এই মুহূর্তে ইনকলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। আর কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু হচ্ছে এখানে মানববন্ধন হচ্ছিল। সেই মানববন্ধনে কিন্তু ঘোষণা আসে যে তাদের 5 দফা মানা না পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন। আমি যদি একটু দেখাতে চাই যে আদতে এই যে পুরো জায়গাটিতে কিন্তু হচ্ছে যারা ইনকলাব মঞ্চের যারা আছেন সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বলছেন তাদের পক্ষ থেকে দেওয়া 5 দফা, যেটির মধ্যে হচ্ছে যেই গণজাগরণ মঞ্চের লাকি তাকে গ্রেফতার সহ 5 দফা যে দাবি, সেই দাবিগুলো যদি পূরণ না হয়, মানা যদি না হয়, যতদিন পর্যন্ত এই দাবিগুলো মানা না হয় ততদিন পর্যন্ত কিন্তু হচ্ছে এই অবস্থান কর্মসূচি তারা করবেন বলছেন। তারা বলছেন তাদের যতদিন সময় লাগে এই অবস্থান কর্মসূচি চালিয়ে তারা কিন্তু হচ্ছে তাদের দাবি মানতে কিন্তু হচ্ছে তারা এখানে বসেছেন এবং একই সাথে তারা জানিয়েছেন 5 দফা দাবির মধ্যে তাদের 5 দফা দাবির মধ্যে আছে, প্রথমেই আছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে এবং একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যে মামলা করে থাকে তাহলে তারও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের দ্বিতীয় যেই দাবিটি আছে, দফাটি আছে, সেটি হচ্ছে বাংলাদেশের অস্থিতিশীলতা করার ষড়যন্ত্রকারী হিসেবে মব তৈরি করার দায়িত্বরত নিরীহ পুলিশদের উপর হামলাকারীদেরও বিচার করতে হবে এবং একই সাথে গ্রেফতারের আওতায় আনতে হবে। 3 নম্বর হচ্ছে অবিলম্বে লাকি আক্তার ও তাদের দেশদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উন্মোচন, তাদের যেই ষড়যন্ত্র ছিল সেটির উন্মোচন করতে হবে, এমনটাই কিন্তু হচ্ছে তারা 3 নম্বরে বলেছেন এবং 4 নম্বর দফায় বলেছেন যে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা হত্যার স্বাধীন বিচার তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। 5 নম্বরে কিন্তু সবশেষে তারা যেই দফাটি দিয়েছে সেটি হচ্ছে অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করতে হবে, হত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে এই দাবিগুলোর সাথে সাথে কিন্তু তারা বলেছেন যে এই 5 দফা দাবি এগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে তারা এই পুরো জায়গাতে কিন্তু হচ্ছে থাকবেন এবং তারা বলতে চাইছেন যে তাদের পুরো আন্দোলন সব সময় থাকবে। এখানে অনেকে আন্দোলনকারী আছে, তাদের সাথে কথা বলতে চাই। ইনকলাব মঞ্চের অনেকেই আছেন। আমি একটু জানতে চাই যে এখানে আপনারা কি দাবিতে মূলত হচ্ছে অবস্থান করছেন? আচ্ছা, প্রথমত হলো যে আজকে এখানে আন্দোলনের 5টা দফা দেওয়া হয়েছে, যেটা আপনারা প্রেস লিস্টে পেয়েছেন। তারপরও আমরা এখনো অবস্থান করছি, সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। মূলত আজকে এখানে অবস্থান করা হচ্ছে শাহবাগীদের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে 2013 থেকে শুরু করে শাপলা চত্বর এবং গত 16 বছরে যত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং এই যে স্বৈরাচারের পতন হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, সেই স্বৈরাচারের সকল অপকর্মকে যারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে তারা হলো এই শাহবাগী। এই শাহবাগের তারা কি করেছে সেগুলো আপনারা দেখেছেন যে 2013-14 সালে এবং শাপলা চত্বরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোকে তারা ঘটানোর জন্য উৎসাহিত করেছে এবং আমরা দেখেছি 2013 সালে তারা এখানে গণজাগরণ মঞ্চ করেছিল। সেই লাকি আক্তার এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, যাদের উস্কানিতে এবং যে আদালতের যে বিচারিক প্রক্রিয়া ছিল সেই বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যারা মব সৃষ্টি করার মাধ্যমে আদালতকে বাধ্য করেছে একটি অন্যায় রায় দিতে, সেই লাকি আক্তার এখনো ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা দেখেছি গতকালকে আমরা সারা দেশব্যাপী ধর্ষণ বিরোধী যে আন্দোলন আমরাও করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত পুলিশের গায়ে কোনো হাত তুলিনি, কিন্তু আমরা দেখছি কালকে বিনা উস্কানিতে এই শাহবাগীরা পুলিশের উপর হামলা করেছে। সুতরাং আমরা এখানে দেখছি যে স্পষ্টভাবে একটা গোষ্ঠী এই দেশে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা যেই শাহবাগ দেখেছি সেই শাহবাগ টুর উত্থান আমরা এই বাংলাদেশে হতে দেব না। এই বাংলাদেশে এই জায়গায় যদি আবার একটা শাহবাগ টুর জন্ম নিতে হয় তাহলে আমাদের জীবনের বিনিময়ে আমাদের রক্তের উপর দিয়ে নতুন শাহবাগের জন্ম নিতে হবে। সুতরাং এই সকল গণহত্যাকারীদের যারা বৈধতা দিয়েছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে 5 দফা দেওয়া হয়েছে দাবি আদায় না হওয়া হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ।
এতক্ষণ কিন্তু শুনছিলাম যে তারা কিন্তু বলছে যে তারা ততক্ষণ পর্যন্ত হচ্ছে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই যে 5টি দফা তাদের 5 দফা যতক্ষণ পর্যন্ত বাস্তব না হয় এবং তারা কিন্তু হচ্ছে এখান থেকেই মূলত হচ্ছে অবস্থান করছেন। একটু জানতে চাইবো যে আপনারা কতক্ষণ পর্যন্ত থাকবেন এবং একই সাথে আপনাদের 5 দফার কথা জানতে চাই, কি কি দফা আছে আপনাদের? 5 দফা সম্পর্কে কিন্তু হচ্ছে আমরা তাদের কাছে জানতে চাইছি এবং তারাই কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে পুরো জায়গাতে কিন্তু যারা গণজাগরণ মঞ্চের সময় ছিলেন তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সহযোগিতার যেই ব্যাপারগুলো সেগুলো কিন্তু তাদের দফায় উঠে এসেছে, তারা কিন্তু সেই দাবি করছেন। এখন আমরা শুনতে চাই যে আপনাদের পুরো যেই 5 দফা আছে সেটা একটু শুনতে চাই। আচ্ছা, আমাদের আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনারা দেখে থাকবেন, বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী, বাংলাদেশের কোনো জনগণ এই দেশে পুনর্বার শাহবাগ দেখতে চায় না, পুনর্বার বিচারহীনতার সংস্কৃতি দেখতে চায় না, পুনর্বার এই দেশকে অস্তিত্বশীল করার কোনো সুযোগ দিতে চায় না। এবং সেখান থেকে তার পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমরা ইনকালাব মঞ্চ 5 দফা দাবি নিয়ে এসেছি, যার মধ্যে অন্যতম প্রথম হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। দ্বিতীয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তৃতীয়, অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার এবং তাদের রাষ্ট্রদ্রোহী দূষণদের গ্রেপ্তার করে শাহবাগে 2013 সালে রাষ্ট্রদ্রোহী সকল ষড়যন্ত্র জনগণের সামনে উন্মোচন করতে হবে। চতুর্থ, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যাগুলোর সুষ্ঠু বিচার করতে হবে। পঞ্চম, অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন, কতক্ষণ অবস্থান করবেন? আমাদের দাবিগুলোর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা লাকি এবং তার সহযোগী যেসব ফেসিবাদী আইকন যারা এই দেশে ফেসিবাদ কায়েম করতে নানান সময়ে নানা নেগেটিভ তৈরি করে ফেসিবাদ কায়েম করেছিল, তাদেরকে গ্রেফতার করে আমাদের সামনে সেই সময়ের যখন যে সকল ষড়যন্ত্র ছিল সেসবের উন্মোচন করবে না এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শুরু হবে না ততক্ষণ এখানে অবস্থান করবে। ধন্যবাদ। মূলত হচ্ছে তারা বলছেন যে তাদের এই অবস্থান কার্যক্রম চলবে আরও যতক্ষণ পর্যন্ত তাদের 5 দফা দাবি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে তারা এখানে থাকবেন। আর এরই পাশাপাশি কিন্তু যেই জুলাই মঞ্চ নামে একটি মঞ্চ কিন্তু এই একই দাবিতে প্রায় একই কাছাকাছি দাবিতেই কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং আরও কয়েকটি সংগঠন মিলে কিন্তু হচ্ছে এই যে লাকি আক্তারের যে গ্রেফতারের দাবি সেই দাবি নিয়ে কিন্তু হচ্ছে এই শাহবাগে অবস্থান করছেন। আর এখানে কিন্তু হচ্ছে তারা বলছেন যে তারা রাত দিন যত সময় লাগে পুরো সময় জুড়ে কিন্তু থাকবেন তাদের দফা দাবিগুলো যতক্ষণ পর্যন্ত সরকার পূরণ না করছে, যতক্ষণ পর্যন্ত লাকি আক্তারকে গ্রেফতার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বলছেন তারা এখানেই থাকবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।